بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। মুহতারাম আবু সারা ভাইয়ের মাধ্যমে এক ভাই প্রশ্ন করেছিলেন জয়ীফ হাদিস সম্পর্কে, জানতে চেয়েছেন যে আসলে জয়ীফের পরিমাণ বা অথবা কি ধরনের জয়ীফ হাদিস আমরা মানতে পারি, কারণ অনেক সময় শুনি যে জয়ীফ হাদিস আমল করা যায় বা আমল করা যায় না। সুন্দর প্রশ্ন, জাযাকুমুল্লাহু খায়রা, সুন্দর একটা বিষয় নিয়ে আসার জন্য। এক কথায় প্রথমে একটা কথা জেনে বলে দিই, সেটা হলো জয়ীফ হাদিসের উপর আমল করা যাবে না, এটাই হচ্ছে মূল কথা। এটাই হচ্ছে মূল কথা। এখন এখান থেকে একটু বেরিয়ে এসে একটু হালকা করে যেটা বলা হয়েছে তা হলো ফজিলতপূর্ণ যে হাদিসগুলো আছে, ফজিলতপূর্ণ যে হাদিসগুলো আছে অথচ জয়ীফ, সে হাদিসের উপর আমল করা যায় মর্মে ইখতিলাফ। আমি কথাটা আবার বলি, জয়ীফ হাদিসের উপর আমল করা যাবে না, এটাই হচ্ছে মূল কথা। এখন যে বিষয়ে ইখতিলাফ আছে, তিনটা কওল আছে, আমি তিনটা কওল উল্লেখ করব। তিনটা কওল আছে, যে একটা হলো মানে করা যাবে বা যাবে না, যাই হোক, যেটা আছে সেটা হলো ওই হাদিসগুলোর উপরে যেগুলো আহকামের না, যেগুলো আকাইদের না, অর্থাৎ আকিদার কোনো না, মানে এইসব না, যেগুলো অর্থাৎ ফাজাইলের উপরে যে হাদিসগুলো আছে সেগুলো বর্ণনা করা যাবে মর্মে তিনটা কথা আছে। আপনারা সব কথা কিন্তু একসাথে মানে আউলিয়ে দিবেন না, অর্থাৎ একটার সাথে আরেকটা লাগিয়ে দিবেন না। যেমন সালাতের মধ্যে অনেক জয়ীফ হাদিস আছে, সেগুলো তখন আপনি বলবেন যে এটা কেউ বলেছে করা যায়, কেউ বলেছে করা যায় না, এরকম বলবেন, এটা চলবে না। আমি আবারও বলতেছি যে জয়ীফ হাদিসগুলোর ব্যাপারে ইখতিলাফ আছে, সেটা হলো ফাজাইলের হাদিস, অর্থাৎ ফজিলতের যে হাদিসগুলো আছে সেটা, এটার জন্য মাথায় থাকে। তারপরেরটা শুনবেন। তিনটা কওল আছে। এক নম্বর হচ্ছে যে লা ইউমালু বিহি ফিল আকাইদি ওয়াল আহকামি ওয়া ইউমালু বিহি ফিত তারগিবি ওয়াত তারহিবি ওয়াত তাফসিরি ওয়াল মাগাসি ফিমা লা ইয়াতাআল্লাকু বিহি হ্যাঁ ফিমা লা ইয়াতাআল্লাকু বিহি হুকমুন। ওই সকল হাদিসগুলো আমল করা যায় যেগুলো মানুষকে কাজে উৎসাহিত করে এবং যেগুলো তাফসিরে এসেছে এবং যুদ্ধ থেকে যেগুলো পাওয়া গেছে সেগুলো আমল করা যায়, ফজিলতের হাদিস। কিন্তু অবশ্যই সেটা আকিদা এবং আহকামের নয়। আহকাম আপনারা বুঝেন, সালাত, সিয়াম, হজ, যাকাত, এগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে আহকাম। আর আকিদা হলো আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা, সাহাবীদের সম্পর্কে আমাদের কি ধারণা রাখা ইত্যাদি, এগুলো হচ্ছে আকিদা। এবং আল্লাহর যে নামগুলো আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নামগুলো আছে, সেই নামগুলো সম্পর্কে আমাদের পূর্ণ বিশ্বাস রাখা, বা আকিদা সম্পর্কে আপনারা যেটা জানেন। এই দুই অধ্যায় অর্থাৎ আহকাম এবং আকিদা কোনো অধ্যায়ে জয়ীফ হাদিস চলবে না, এটা হচ্ছে প্রথম কথা। না হলে অন্য অন্য ক্ষেত্রে চলবে। তো এই ক্ষেত্রে আমাদের পরিচিত সুফিয়ান সাউরি এবং সুফিয়ান ইবনে ওয়াইনা এবং আহমদ বিন হাম্বল, রিওয়ায়াতান আন আহমদ বিন হাম্বল ও ইবনু মাহদি, এই কয়জন ব্যক্তিদের কথা উল্লেখ করা হয় যে ইনারা এই কথার পক্ষে যে আমল করা যাবে, আমল করা যাবে জয়ীফ ওই সকল হাদিস যেগুলো ফজিলতের ক্ষেত্রে এসেছে। যাদের কথা বললাম ইনারা এর পক্ষে আছেন। দুই নম্বর হচ্ছে আল আমালু বিল হাদিস যায়িফি মুতলাকান, যে জয়ীফ হাদিস হোক না হোক কি হয়েছে, হাদিস হলে আমল করা যাবে। যে বিষয়ে মানে দুনিয়ার কোনো মুহাদ্দিস এবং মুফাসসির কেউ এখানে আসেননি, কিন্তু মাঝখান থেকে কেউ কোনো সময় এটা আলোচনা করেছেন অথবা কেউ এটার আমলের পক্ষে। যেমন আমাদের দেশের অনেক মানুষই হয়তোবা জ্ঞান স্বল্পতা অথবা এটা এই অধ্যায়টা না জানার কারণে অনেক সময় বলে দেন হাদিস আবার জয়ীফ হয় নাকি। ঠিক এই ধরনের কথার কারণেই এই দ্বিতীয় মতটা এসেছে, সেটা হলো হাদিস যতগুলো পাওয়া যায় সবার উপরেই আমল করা যাবে। এটা হচ্ছে দ্বিতীয় মত। এর পক্ষে কোনো নেই, অর্থাৎ ও ধরনের কোনো আলেমই নেই যাদের কথা আমরা বলবো। আচ্ছা, আগের একটা অংশ আমি আপনাদেরকে বলি, যেটা বললাম যে আমল করা যাবে, আমল করা যাবে যে ফজিলতের হাদিসগুলোতে আমল করা যাবে, যাদের কথা বলেছিলাম যে সুফিয়ান ইবনে ওয়াইনা এবং সুফিয়ান সাউরি, তারপরে আহমাদ, আরো সব যারা আছেন। তো এখানে ওনারা একবারে কড়া দুইটা শর্ত করে দিয়েছেন। দেখেন, একটা হলো আল্লাহ ইয়াকুন আযইফু দাঈফান শাদীদা। এক নম্বর হচ্ছে সেই হাদিসটা যেন মানে খুবই দঈফ জিদ্দান, আমরা যে হাদিসগুলোকে বলি সেই হাদিসগুলো চলবে না। যেমন ধরেন এখানের মধ্যে মাউদু আছে, তারপরে হচ্ছে
অনেক আরও মানে জয়ীফ হাদিসের বিভিন্ন যে প্রকার আছে যেগুলো অচল, সেগুলো চলবে না। অর্থাৎ জয়ীফটা যদি খুব শক্ত জয়ীফ হয় তাহলে এটা চলবে না। তারপর 2 নম্বর হচ্ছে আল্লাহ ইয়াতাকাদু আনিল আমলে বিহি সুবুতুহু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমল করার সময় এটা বলা যাবে না বা এটা মনে করা যাবে না যে না এটা অবশ্যই রাসূল থেকে প্রমাণিত, এই কথা বলা যাবে না। এই দুইটা শর্ত, আরেকটা শর্ত আছে কিন্তু এই দুইটা শর্ত হচ্ছে খুব শক্ত। এই হলো দুইটা, 1 নম্বর এবং 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আদমুল আমলে বিহি মুতলাকান, জয়ীফ হাদিস কোনোভাবেই আমল করা যাবে না। 3 নম্বর মত, জয়ীফ হাদিস কোনোভাবেই আমল করা যাবে না। এবং এর পক্ষেই যত মুহাদ্দিস এবং যুগে যুগে যে সকল মুজাদ্দিদ এসেছিলেন তাহলে তারা এটাই, এবং এরপরে বক্তব্য আছে আমি সেটাও দেবো। তার মধ্যে হচ্ছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আছেন, তারপরে হচ্ছে ইমাম মুসলিম আছেন, এবং মাযহাবু মুসলিম মানে হচ্ছে ইমাম মুসলিমের যারা অনুসারী বা ছাত্ররা ছিলেন বা তার কাছ থেকে যারা এলেম নিয়েছেন তারাও এই একই মতের অনুসারী। অর্থাৎ হয়তোবা এদের নাম কোনো সময় উল্লেখ হবে না, কিন্তু ইমাম মুসলিমের সময়ে যে সকল ছাত্র ছিল অথবা সমসাময়িক যে ধরনের ব্যক্তিরা ছিল যারা ইমাম মুসলিমকে অনুসরণ করতো বা ইমাম মুসলিমের কাছ থেকে হাদিস সংগ্রহ এবং পড়াশোনা করতো, তারাও এর পক্ষে যে না একবারে আমল করা যাবে না, জয়ীফ হাদিস বাস ওটা ওই হাদিস আমল করা যাবে না। তারপরে আবু হাতিম আর রাজি, যেটা এর সম্পর্কে আপনাদের যা কোনো একদিন বলা হবে। তারপরে তারপর আব্দুর রহমান ইবনু রাসি, ওনারই ছেলে আবু হাতিমের ছেলে। তারপরে হচ্ছে এখানে আছেন সর্বশেষ শেখ আলবানী রাহিমাহুল্লাহ, তারপরে হচ্ছে শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, ইবনু হাজাম আল আন্দালুসি, তারপর আবু বকর ইবনে আলা আরবি, এবং আরও আছেন ইবনু তাইমিয়া এবং আহমদ শাকির, ইবনু তাইমিয়া এবং আহমদ শাকির। তবে ইবনুল কাইয়িম আল জাওজি ওনার বিষয়ে মানে আমি যেগুলো দেখেছি এর দেখার মধ্যে আমি ওনার কওল এই বিষয়ে কি আছে এটা আমি এখনো জানতে পারিনি। যাই হোক, সর্বসাকুল্যে এবং এই বিষয়ে ওনাদের যেটা যুক্তি সেটা হলো যে জয়ীফ হাদিস যদি আমল করার বিধান কোনো সময় আসে তাহলে মাউজু হাদিসটাও একসময় গ্রহণযোগ্যতা পাবে। অর্থাৎ সে কেন নয় মাউজুটা। 2 নম্বর হচ্ছে যে জয়ীফ হাদিস যখন আমি আমল করতে চাইবো তখন অনেক সহিহ হাদিসের বিরোধী হয়ে যাবে, তখন আমি সেই হাদিসগুলো কিভাবে আমল করব? যখন আমি সেই হাদিসগুলো কিভাবে আমল করব? যেমন ধরে নেন কেউ বলতেছে যে একবার সুবহানাল্লাহ বললে 50 কোটি বা 49 কোটি নেকি হয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস আছে তো, সহিহ হাদিস আছে। দেখেন শুধু উদাহরণ দেওয়ার জন্য বলতেছি আমি, আবু মালিক আল আশআরী থেকে যে হাদিসটা বর্ণিত আছে সহিহ মুসলিমের মধ্যে, সহিহ মুসলিমে আসছে একবারে হাদিসটা, যে বিখ্যাত হাদিস আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি ইত্যাদি যেটা হাদিস আছে। অর্থাৎ সুবহানাল্লাহ বললে কি হয়, আসমান জমিনে ফাঁকা জায়গাগুলো আল্লাহ নেকিতে পূরণ করে দেন। তাহলে 49 কোটি গুনার কি দরকার আছে? তাহলে কি হাদিসের সাথে সম্পূর্ণ বিরোধী হয়ে গেল না? অনুরূপভাবে আপনি যে কোনো ফজিলতের হাদিস নিয়ে আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই কথাটা বলে তাহলে মিম্মা আফদাল মিম্মা তালাত আলাইহি শামসু, অর্থাৎ এই যার উপরে সূর্য ওঠে তার চাইতে উত্তম, অর্থাৎ এই আসমান জমিনের চাইতে উত্তম হলো সেটা। তাহলে আমি বাড়িয়ে যদি কোনো জয়ীফ হাদিস পাই যে না এর চাইতে বেশি, তাহলে কি হাদিসের বিরোধী হয়ে গেল না সহিহ হাদিসের? এগুলো সব সহি বুখারী মুসলিম ইত্যাদি সব হাদিস আসছে। সুতরাং জয়ীফ হাদিস হলে কি ফজিলতের হাদিস হলেই জয়ীফ হলেও মানা যাবে, এটা কিন্তু সহিহ হাদিসেরও বিরোধী। সো আমি আপনাদেরকে বলবো জয়ীফ হাদিস থেকে শতভাগ দূরে থাকার চেষ্টা করবেন। আর জয়ীফ হাদিস কখন কি হবে না হবে এটা যদি ওলামায়ে মুজতাহিদ এই বিষয়ে যদি কোনো কথা বলে থাকেন তাহলে সেটা ভিন্ন, এবং কোনটার বিষয়ে বলেছেন আগে সেটা দেখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।